কমসে কম 100 লোকের ইন্টারভিউ নিলাম, সবগুলা প্রথমেই জিজ্ঞাই আপনি কি বিবাহিত? কয় হ্যাঁ। কিন্তু আমার কোম্পানিতে বিবাহিত লোক চলবে না, কারণ আমার কোম্পানিতে সব অবিবাহিত ছেলে মেয়ে লাগবে, বুঝছেন? দেখি এরপরে যদি আর কেউ থাকে নাকি। আজকে তো লোক নেওয়া হইবই না তাইলে। এরপরে কে আছো নেক্সট? আপনি কি বিবাহিত? যদি বিবাহিত হন তাহলে বাইরে যান, আর যদি আপনি বিয়া করেন নাই তাহলে এই চেয়ারে বসেন। না না স্যার, আমি অবিবাহিত, আমি এখনও বিয়া করি নাই, বুঝছেন? আচ্ছা, আপনি যখন অবিবাহিত তাইলে কি কারণে আপনি এই আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আইলেন, এই কথাটা আগে কন। স্যার, আমার যার সাথে বিয়ে হবে করছে, ও এই ফ্যাক্টরিতে কাজ করে, বুঝছেন? ওই জন্য আমার বেতন টেতন যাই হোক আমি সেটা দেখুম না। আমার যদি এই ফ্যাক্টরিতে কাজ হয় তাহলে খুবই মঙ্গল। ও, সারাদিন তো আমি এমন লোকই খুঁজতেছিলাম গো, বেতন যাই দিব তাতেও আমার কোম্পানিতে কাম করব। তোমার এরকম পরিচিত কেউ আছে নাকি আর যেতে হবে করছে বিয়ে, ওগুলা সব আমার ফ্যাক্টরিতে কাম করে? তুমি যদি যাই না থাকো তাহলে সব খবর দিয়ে নিয়ে আইব, বুঝছো? আর তোমার চাকরিখানা পাকা হইয়া গেছে, কালকেই তুমি কাগজপত্র আমার জমা দিয়া তারপর তোমার কর্মজীবন শুরু করো, বুঝছো? কর্মজীবনে লাভই হইব, দুইজনে অল্প পাও বেশি পাও, সংসার মোটামুটি বহাল তবিয়তে চলে যাইব গা, বুঝছো? যাক, একটা মুরগি পাইছি, দেখি আরও মুরগি বাইরে আছে নাকি। এরপরে কি আছে নেক্সট? আপনি বিবাহিত না অবিবাহিত? আপনার বয়স কত? স্যার, আমি অবিবাহিত, আমার বয়স হয়েছে 59 বছর। কি জিগাইবেন তাড়াতাড়ি জিগান। প্রথম প্রশ্ন, আপনি 59 বছরে বিয়ে করেন নাই কেন? তারপরে আপনি তো আর চাকরি করতে পারবেন 1 বছর, কারণ 60 বছরের উপরে তো আর চাকরিতে রাখা যাইব না, বুঝছেন? তা আপনি কি কারণে এখানে ইন্টারভিউ দিতে আইলেন এইটাই একটু শুনবার চাই। স্যার, আপনার এখানে বলে অবিবাহিত করে চাকরি দেন, আর আমি তো অবিবাহিত, কারণ মেয়ে খুঁজে পাই নাই, বিয়েও করতে পারি নাই। এখন আপনার এখানে যদিও রুম পাওয়া যায়, বেতন সেতন যা হইব সেটা নিয়ে কোনো ব্যাপার নাই, কিন্তু যদি আপনার এখানে যদি পাওয়া যায় তাইলে চাকরিটা করন যায় আর কি। যদি ফাঁকা কেউ থাকে আর কি, তাহলে চাকরিটা দেন আমারে, আমি করি, 1টা বছরই করি। 1টা বছর বড় কথা না, একটা ধরেন জীবন সঙ্গী দরকার আর কি, বুঝছেন স্যার? আছে আছে আছে, আপনি চিন্তা করেন না। বেতন যখন আপনারা যাই দিমু তাই নেবেন, এইটা যখন একবার কইছেন, আমার এখানে অনেক আছে। আমার অফিসে পরিষ্কার করে ঝাড় দেয়, হেও ধরেন এরকম 55 বছর হয়ে গেছে, হেও বিয়া করে নাই। তাইলে আপনার লোকের জোড়াটা ভালোই হইব, আপনারা যা টাকা দিব সেইটাই নেবেন। আমার এমন কর্মচারী দরকার, বুঝছেন? কালকে আপনি কাগজপত্র জমা দিয়া জয়েন করে নেন, তারপরে কর্মজীবন শুরু করেন, তারপরে দেখবেন আপনার দাম্পত্য জীবনও হইয়া দেবে, ওইখানেই সুখেই থাকবেন আশা করি। বুড়া বুড়ি ভালোই থাকবেন, এইখানে যা পাইবেন খাইয়া দাইয়া ভালোই থাকবেন। তো কালকা সকাল সকাল কাগজপত্র লইয়া আয়া পড়েন, বুঝছেন? স্যার, ইন্টারভিউটা শেষ করেন না, আমি বাইরে ছিলাম, আমি আয়া পড়ছি স্যার। স্যার, আমার ইন্টারভিউটা লন, বুঝছেন? আমি ওই একজন বুড়া ঢুকছিল না, ওর মুখে শুনলাম আপনারা বলে অবিবাহিত করে চাকরি দেন। স্যার, আমি অবিবাহিত, আমার দয়া করে চাকরিটা দেন, বুঝছেন? আমার চাকরিটা খুব দরকার। ও, আরেকটু কয়ে লই স্যার,
ওই বুড়াই কইলো ওনার নাকি বলে চাকরিটা হয়ে গেছে। তাইলে যদি আমি ওইখানে ঢুকে পড়ি তাইলে হয়তো পরবর্তী জীবনটা বুড়ার লগে শুরু করুন যাব। কি কোন স্যার? বাপরে বাপ, আজকে ইন্টারভিউ লইতে এসে বোধহয় আমার হাঁপানি হয়ে যাব। সব বুড়া বুড়ি বলে অবিবাহিত সব চাকরি করবার নাকি আইসে গো। আরে এইটাও তো বোধহয় বেতন যাই দিব তাই নিব। বোধহয় এই বুড়ার ধান্দাই বোধহয় আইছে। আমি আরও কইলাম যাকে আমাকে বোধহয় অফিস পরিষ্কার করে এই বুড়ির লেগে বোধহয় বুড়ারে ঠিক করে দিমু। এখন দেখি আর এক বুড়ি আইসে হাজির। আচ্ছা, বুড়িটার আর একটু ইন্টারভিউ লই দেখি কি কয়। স্যার শুনেন দিলে আমার কথা, এই বুড়ার লগে আমার হবে হবে কইতে 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 ওনার বয়স 59, আমার বয়স হয়ে গেছে 55। কিন্তু আমি কোনোদিন মুখ খুলে কইতেও পারি নাই, ওও আমারে কইতে পারে নাই, বুঝছেন? এখন এই কারখানায় বলে অবিবাহিত করে চাকরি দেয়। চাকরি যদি এখানে হইয়া দেয় তারপরে বলে আবার দুইজনের মধ্যে বলে কানেকশানও হইয়া যায়। ওরা বেতন যাই দিবেন দিবেন গা, এটা নিয়ে কোনো দুঃখ নাই। তো বুড়া বয়সে বিয়াটা তো অন্তত হইব, কি কন? ও হা হা, আরে আজকাল লক্ষ্মী লাগছে, লক্ষ্মী লাগছে। আমার কোম্পানি এইবার দুম দুম করে খালি উপরে উঠবো, দুম দুম করে খালি উপরে উঠবো। কর্মচারী যতগুলি আজকে ইতিহাসে চাকরি করবার নাকি আর সব খালি কইতেছে পয়সা যেটা দিবেন দিবেন, বেতন নিয়ে কারো কোনো কথা নাই। লক্ষ্মী লাগিয়া গেছে, লক্ষ্মী লেগে গেছে গো। কালকে আপনি সকাল সকাল কাগজপত্র নিয়ে চলে আসেন, কাজে ধরেন, কাজ করতে থাকেন। এইবার এইখানে থাকলে ভবিষ্যৎ হইব। আবার ধরেন দুইজনের মধ্যে যোগাযোগ হইয়া সারা জীবন ভালো থাকবার মতো একটা জিনিস হইব, কি গন? কালকে একদম সকাল সকাল চলে আইয়েন, বুড়া বুড়ি দুইজনে একসাথে আইয়েন। কালকে একসাথে আইয়া একসাথে ঢুকেন, একবারে আমি আপনার করে চাকরি পাকা করিয়া দিয়া তারপরে আমি এখান থেকে বাইরে হবো। আজকে হারা রাত এখানে বইয়া থাকুম। আহা কি মজা, কালকে দুইজনে একসাথে বরং, বুঝছেন? একদম সকাল সকাল। কোনোদিন তো কইতে পারে নাই, কালকে কইয়াই একবার কইয়াই দিব। চলো দুইজনে যাইয়া ওই কোম্পানিতে কাজ করি গা, বুধ ভবিষ্যৎ দুইটাই হইব, কি কন? যাক, বুড়া বয়সে ভবিষ্যৎটা তো হইব, টাকা পয়সা যা দিবেন দিবেন গা। লক্ষ্মী লাগছে।